মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের সামনে শ্রীকৃষ্ণের প্রিয় অভিমন্যু কেন মারা গেল? কেনই, তার কি কারণ? যে কারণে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও তাকে বাঁচাতে পারলেন না। তিনি তো সব পারতেন। যে কারণে অভিমন্যুকে বাঁচাননি শ্রীকৃষ্ণ, সেই কারণটি আজকে আলোচনা করব। এই ঘটনাটা আমার একটা বই থেকেই পড়া, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে কারণে অভিমন্যুকে বাঁচাননি শ্রীকৃষ্ণ, যিনি এক আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন, যার ইশারায় কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালিত হয়েছিল, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ কেন নিজের চোখের সামনে নিজের পরম প্রিয় ভাগ্নে অভিমন্যুকে অমন নির্মমভাবে ছিটকে যেতে দিলেন? অর্জুনের অনুপস্থিতিতে 7 মহারথী যখন নিয়ম ভেঙে একা অভিমন্যুকে অন্যায়ভাবে আক্রমণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ কেন তাঁর সুদর্শন চক্র পাঠিয়ে তাকে রক্ষা করলেন না? এর পেছনে কি কৃষ্ণের কোনো নিষ্ঠুরতা ছিল, নাকি লুকিয়েছিল এক অমোঘ মহাজাগতিক রহস্য? আসুন আর জেনে নিই মহাভারতের সেই সবচেয়ে গোপন ও অশ্রু ভেজা অধ্যায়, চন্দ্রদেবের সেই শর্ত এবং অভিমন্যুর আয়ুষ্কাল। মহাভারতের আদি তত্ত্ব অনুযায়ী কলিযুগের অন্যায় ও অধর্মের বিনাশ করতে যখন দেবতারা মর্তে বিভিন্ন রূপে অবতরণ নিয়েছিলেন, তখন ভগবান বিষ্ণু মানে শ্রীকৃষ্ণ চন্দ্রদেবকেও তার পুত্রকে মর্তে পাঠানোর অনুরোধ করেন। চন্দ্রদেবের পুত্র বাচ্চা, চন্দ্রদেব তার পরম প্রিয় ও তেজস্বী পুত্র বাচ্চাকে মর্তে পাঠাতে মোটেই রাজি ছিলেন না, কিন্তু দেবতাদের অনুরোধে তিনি এড়াতেও পারছিলেন না। 16 বছরের কঠিন শর্ত। অবশেষে চন্দ্রদেব একটি অত্যন্ত কঠিন শর্তে রাজি হন। তিনি বলেন, আমার পুত্র মর্তে অর্জুনের পুত্র অভিমন্যু রূপে জন্ম নেবে, কিন্তু আমি তাকে 16 বছরের বেশি মর্তে রাখতে পারবো না। 16 বছর পূর্ণ হতেই কুরুক্ষেত্রের যুদ্ধের নিজের চরম বীরত্ব দেখিয়ে সে পুনরায় আমার বুকে ফিরে আসবে। এই কারণেই অভিমন্যু ছিলেন মূলত চন্দ্রদেবেরই অংশ, যার মর্তের আয়ুষ্কাল সৃষ্টির নিয়মেই মাত্র 16 বছর নির্ধারিত ছিল। স্বয়ং শ্রীকৃষ্ণ এই মহাজাগতিক নিয়ম বা দেবতাদের চুক্তি ভঙ্গ করতে চাননি। চন্দ্রদেব আরেকটি কথা স্পষ্ট করে বলেছিলেন, তার পুত্রের তেজ বা বীরত্ব স্বয়ং শ্রীকৃষ্ণ ও অর্জুনের সমকক্ষ হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু যেভাবে দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য ও দুর্যোধনের মতো মহারথীদের একা নাস্তানাবুদ করেছিলেন, তাতেই তার অলৌকিক শক্তির প্রমাণ মেলে। তাত্ত্বিকদের মতে অভিমন্যু যদি কুরুক্ষেত্রের যুদ্ধে বেঁচে যেতেন, তবে কৌরবদের বিনাশের পর তিনিই হতেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। কিন্তু তার ভেতরে চন্দ্রের তীব্র ও উগ্র তেজ থাকার কারণে কৃষ্ণ জানতেন যে পরবর্তীকালে কলিযুগের শুরুতে অভিমন্যুর সেই অসীম শক্তিকে নিয়ন্ত্রণ করার মর্তের মানুষের পক্ষে অসম্ভব হতো। সৃষ্টির ভারসাম্য ও কলিযুগের ন্যায় প্রতিষ্ঠার জন্য অভিমন্যুর সেই সময়ই বিদায় নেওয়াই প্রয়োজন ছিল। মহাভারতের অশ্বমেধিক পর্বে যখন যুদ্ধ শেষে অর্জুন ও সুভদ্রা অভিমন্যুর জন্য শোকে ভেঙে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ তাদের পরম জ্ঞান দান করে বলেছিলেন, অভিমন্যু কোনো সাধারণ মানব সন্তান ছিল না। সে এক মহান উদ্দেশ্য নিয়ে মর্তে এসেছিল এবং নিজের বীরত্বর চরম শিখরে পৌঁছে সে পরম ধামে ফিরে গেছে। যারা বীর তারা মৃত্যুর পর শোক পান না, তারা স্বর্গে অমরত্ব লাভ করে। শ্রীকৃষ্ণ অভিমন্যুকে বাঁচাননি কারণ তিনি জানতেন শরীরের মৃত্যু হলেও আত্মার কোনো মৃত্যু নেই। অভিমন্যুকে মর্তের মায়া কাটিয়ে রাখার চেয়ে তার আদি দেব রূপে ফিরিয়ে দেওয়াই ছিল প্রকৃতির আসল বিধান। শাস্ত্রীয় রেফারেন্সে বলা হয়েছে যে মহাভারত আদি পর্ব অধ্যায় 67, যেখানে চন্দ্রদেবের পুত্র বাচ্চার অভিমন্যুর রূপ জন্ম নেওয়ার এবং 16 বছরের আয়ু নির্ধারণের সম্পূর্ণ ইতিহাস স্পষ্টভাবে বর্ণিত আছে। মহাভারত দ্রোণ পর্বে চক্রভূবোধ উপপর্ব অভিমন্যুর বীরত্ব এবং তার মহাজাগতিক মৃত্যুর বিবরণ এখানে রয়েছে।
ঈশ্বরের প্রতিটি বিধানের পেছনেই যে এক গভীর মহাজাগতিক কারণ লুকিয়ে থাকে, অভিমন্যুর এই ত্যাগ তার সবচেয়ে বড় প্রমাণ। মহাবীর অভিমন্যুর এই আত্মত্যাগের ইতিহাসটি কি আপনাদের আগে জানা ছিল? কমেন্টে এই বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখুন জয় শ্রীরাম। আর না জানা থাকলেও কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।